যতীন কথা শেষ করে ঘরের দোরের দিকে চাইতেই বাবাকে দেখতে পেলে। 50 বছর বয়সে যতীনের বাবা মারা গিয়েছিলেন। এ চেহারা তত বয়সের নয়। এদেশে বৃদ্ধ লোক নেই। যতীন বাবাকে প্রণাম করতেই তিনি এগিয়ে এসে ওকে আশীর্বাদ করলেন। বললেন, তোমার এখনো আসবার বয়স হয়নি বাবা। আর কিছুদিন থাকলে বিষয় সম্পত্তিগুলোর একটা গতি করতে পারতে। মাখন রায়ের জমিটা কত শখ করে খরিদ করেছিলাম কাছারি নিলামে, সেটা রাখতে পারলে না বাবা। আর বেচলে বেচলে ওই শশধর চক্রবর্তী ছাড়া আর কি লোক পেলে না? যতীনের মা বললেন, আহা, বাছা এলো পৃথিবী থেকে এত কষ্ট পেয়ে, তোমার এখন এখন সময় হলো ওরা বিষয়ের কথা নিয়ে ওকে বকতে? ও কি হবে, কি কাজে লাগবে মাখন রায়ের জমি এখানে? আমায় বুঝিয়ে বলো তো শুনি। যতীনের বাবা বললেন, তুমি মেয়ে মানুষ, বিষয়ের কি বোঝো? তুমি সব কথায় উপর উপর কথা বলতে আসো কেন মাখন রায়ের? পুষ্প ঘরে ঢুকতে যতীনের বাবা কথা বন্ধ করে বেরিয়ে গেলেন। যতীনের মা বললেন, পুষ্পকে চিনতে পেরেছিলি তো মন্টু? যতীন বললে, খুব। ওর মতন তোকে ভালোবাসতে আর কাউকে দেখলুম না। এই 18-19 বছর ও এখানে এসেছে, ওই বাড়ি ঘর সাজিয়ে তৈরি করে তোরই অপেক্ষায় বসে আছে। পুষ্প তোকে এনেছে বলেই তৃতীয় স্তরে আসতে পেরেছিস, নইলে হতো না। আর উনি এখনো দ্বিতীয় স্তরে পড়ে রইলেন। বিষয়ের সম্পত্তি ওর কাল হয়েছে। এসেছেন আজ 16 বছর, বিষয়ের কথা ভুলতে পারলেন না। সেই ভাবনা সর্বদা। এত করে বোঝাই, এত ভালো কথা বলি, ওর চোখ সেই পৃথিবীর জমি জমার দিকেই। কাজেই উপরে উঠতে পারছেন না কিছুতেই। যতীনের মা দীর্ঘ নিঃশ্বাস ফেলে খানিকটা চুপ করে রইলেন। তারপর স্নেহের দৃষ্টিতে পুষ্পের দিকে চেয়ে বললেন, উন্নতি করেছ আমার পুষ্প মা, এরকম কেউ পারে না। এত অল্প দিনে ও যেখানে আছে সেখানে আসা যায় না। ওর পবিত্র ও একনিষ্ঠ ভালোবাসা এখানে এনেছে ওকে। কত উঁচু জাতির লোকের সঙ্গে ওর আলাপ আছে দেখিস এখন। তারা যখন আসেন আমি থাকতে পারি না তাদের সামনে। যতীন বললে, মা তুমি কোন স্তরে আছো? আমি ওর সঙ্গে দ্বিতীয় স্তরে আছি। ওকে ছেড়ে আসি কেমন করে বল? এত করে বলি, কানে কথাই যায় না। ওই দেখলি না, এখানে বেশিক্ষণ থাকতে পারলেন না। বিশেষত পুষ্পের সামনে উনি দাঁড়াতে পারেন না। ওর তেজ উনি সহ্য করতে পারেন না। পুষ্প লজ্জায় রাঙা হয়ে বললে, কি যে বলো মা। তারপর সে ঘরের বাইরে চলে গেল। যতীনের মা বললেন, না মন্টু, সত্যি বলছি, শোনো, তুমি নতুন এসেছো, তোমার পক্ষে এখন বোঝা অসম্ভব যে পুষ্প কত উঁচু দরের আত্মা। ও যে সব উচ্চ স্তরে যায়, সেখানে যাওয়ার কল্পনা করতে পারে না সাধারণ মানুষ পৃথিবী থেকে এসে। তোমার জন্যে ও এখানে কষ্ট করে থাকে, নইলে এর অনেক উঁচুতে ওর জায়গা। আর কি ভালোবাসার প্রাণ ওর! সেই ছেলেবেলায় সাগঞ্জ কেউটাতে থাকতে তোকে ভালো লেগেছিল। জীবনের সেই ওর ধ্যান জ্ঞান তোকে আর ভুলতে পারলে না। বৌমার ব্যাপারে পৃথিবীতে কষ্ট পেতিস, পুষ্পর এখানে কি কান্না! ওর মতো আত্মার পৃথিবীতে যেতে কষ্ট হয়, কিন্তু তোমার জন্যে সদা সর্বদা ও সেখানে যেত। ওকে দেখতে পাওয়া পুণ্যের কাজ। সম্মুখের ওই সুন্দর আকাশ, ওই কলম্বনা ভাগীরথী, অদ্ভুত রঙের বনানী, অপরিচিত বনলতার সর্বাঙ্গ ছেয়ে বনপুষ্পরাজি, এই শান্তি, এও যেমন স্বপ্নময়। পুষ্পের কথা, পুষ্পের ভালোবাসাও তেমনি স্বপ্ন। কোনটা স্বপ্ন, কোনটা বাস্তব?
তার কুরুলের বিনোদপুরের বাড়ি, না এই স্বপ্নলোক? আশালতা না পুষ্প? যতীনের মা বললেন, তারা ওকে বড় ভালোবাসেন, মাঝে মাঝে অনেক উপরে নিয়ে যান তাদের রাজ্যে। আমি ওর মুখে সে সব গল্প শুনেছি। ইচ্ছে হয় এক্ষুনি যাই, কিন্তু আমাদের অনেক বছর কেটে যাবে সে রাজ্যে পৌঁছতে, তবুও পৌঁছতে পারবো না। সাধারণ মানুষ পৃথিবী থেকে যারা আসে তারা এত নিম্ন স্তরের জীব যে এই তুমি যে দেশে আছো এই তাদের কাছে উচ্চ স্বর্গ। অন্য সব উচ্চ স্তরের কথা বাদই দাও। একটা আশ্চর্য চাপা আলো আকাশের এক কোণ থেকে এসে পড়ল। অল্পক্ষণের জন্যে নীল আলোয় আলো হয়ে উঠল, আবার তক্ষুনি সেটা মিলিয়ে গেল। একটা ঠান্ডা নীলোজ্জ্বল আলোর সার্চ লাইট যেন 2 সেকেন্ডের জন্য কে ঘুরিয়ে দিলে। যতীন বললে, ও কিসের আলো মা? আমি কিছু বলতে পারবো না বাবা, এসব দেশের ব্যাপার, ভারী অদ্ভুত। চন্দ্র সূর্যের দেশে নয়। আমি মূর্খ মেয়ে মানুষ, আমি কি করে জানবো কিসে থেকে কি হয়? দেখি চোখে এই পর্যন্ত। পুষ্প জানে না, পুষ্প মেয়ে মানুষ, ও ভালোবাসায় বড় হয়ে এখানে এসেছে, জ্ঞানী নয়। এখন আমি আসি মন্টু, নতুন সবে কাল এসেছো, ক্রমে কত কি অদ্ভুত ব্যাপার দেখবে, কত কি নিজেই জানতে পারবে। সময় ফুরিয়ে যাবে না, সময় এখানে অফুরন্ত, অনন্ত। যতীনের মা চলে গেলেন। যতীন একদিন পুষ্পকে বললে, কতদিন এখানে এসেছি বলতে পারিস পুষ্প? এখানে তো দিন রাত্রির কোনো হিসেব পাই না। পুষ্প বললে, পৃথিবীর অভ্যাস দূর হতে এখনো তোমার অনেক দিন লাগবে যতুদা। এখানে দিন রাত্রি কোনো দরকার যখন নেই, তখন ঘড়ি দেখা অভ্যাসটা ছেড়ে দাও। সময় যে অফুরন্ত, অনন্ত, যতদিন সেটা অনুভব না করবে ততদিন মুক্তি হবে না। মনের দ্বিধা সংকীর্ণতা ভাব দূর না হলে মুক্তি সম্ভব নয় যতুদা। কি ধরনের মুক্তি? কি জানি, আমি এসব বড় বড় কথা জানি না যতুদা। বাজে কথা বলে আমার ভোলাতে যাসনে পুষ্প। আমি অনেক কিছু জানতে চাই, আমাকে শেখানোর ব্যবস্থা করে দিবি? কত কি যে জানতে চাই তার ঠিক নেই, কে আমায় বলে দেবে বলতো? আছে, লোক আছে, তোমায় নিয়ে যাব একদিন সেখানে। খুব উঁচু এক আত্মা, আমায় বড় স্নেহ করেন। আমার স্তরে আসতে তার কষ্ট হয়, তাই আমি যাই তার সঙ্গে দেখা করতে। তুমি যাবে একদিন? আমি গুরুদেব বলি তাকে, বৈষ্ণব সাধু।